হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার বাগানের খুব পছন্দের আমার একটা গাছ হলো পিস লিলি। আমি সেটা কিভাবে পরিচর্যা করি আর তার থেকে কিভাবে ফুল পেয়ে থাকি সেই সমস্তই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা গাছ ভালোবাসো তাদের আশা করি খুব ভালোই লাগবে। আমি প্রায় 3-4 বছর আগে এই পিস লিলি গাছটা আমি কিনেছিলাম, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো সেটা বছরখানেক পর সেটা এরকম রুট বাউন্ড হয়ে গিয়েছিল, মানে পুরোটা মাটিটা শেকড়ে ভর্তি হয়ে গিয়েছিল। আর অনেক চারা তার থেকে আমি বের করেছি। এখানে দেখো আমি ছুরির সাহায্যে কিছু রুট আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর আমার এখানে রোদ্দুরে শুকনো করা গার্ডেন সয়েল আছে, হ্যাঁ, সেগুলো আমি আগে থাকতেই সমস্ত কিছু করে রেখেছি। আর 3টে টব নিয়েছি, চারাগুলোকে ডিভাইড করে আলাদা আলাদা টবে বসাবো। কিভাবে করছি তোমরা দেখো। পিস লিলি একটা খুবই লো মেনটেনেন্সের গাছ। এর পেছনে খুব একটা পরিশ্রম করতে হয় না, মাঝে মাঝে একটু যত্ন একটু দেখভাল করলেই হয়ে যায়, খুব সুন্দর ফুল পাওয়া যায়। প্রথমে তো তোমাদের দেখালামই। তো দেখো আমি এখানে আস্তে আস্তে গাছগুলোকে, অনেকগুলো চারা হয়েছে, আমি সেগুলো 2-3টে করে গাছ একসাথে রেখে ডিভাইড করে নিচ্ছি। 3টে আলাদা আলাদা টবে বসাবো। এরপরে আমি দেখো এই যে সাব ফাঙ্গিসাইড পাউডার নিলাম, এটা একটা মগের জলে গুলে নিলাম। তারপরে 3টে গাছ যে আমি ডিভাইড করলাম পিস লিলি, সেগুলো ওতে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলাম, যাতে কোনো শেকড়ে ক্ষতি না হয়। এইভাবে এক এক করে সব গাছের শেকড়গুলোই এই ফাঙ্গিসাইড সাবকোলা জলে ডুবিয়ে নিলাম, বলতে পারো ভালো করে শেকড়গুলোকে ধুয়ে নিলাম। এবারে আমি টব প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে দেখো টবের যে হোলটা, সেটাকে আমি একটা খোলামকুচি ভাঙা দিয়ে বুঝিয়ে দিলাম। তারপর ড্রেনেজ সিস্টেমের জন্য এখানে পাথরকুচি দিয়ে দিলাম। এইভাবে 3টে টব প্রস্তুত করে নিলাম। বিকালবেলা শুরু করেছিলাম, করতে করতে এখন সন্ধে হয়ে গেছে। তো শুরু যখন করেছি ভাবলাম শেষটা করেই নিই। শুকনো গোবর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন মিশিয়ে দিচ্ছি। আর 2 মুঠো বালি দিয়ে দিচ্ছি, যাতে মাটিটা ঝুরঝুরে হয়। এটা হলো পরের দিনের ক্লিপ। দেখো এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো সবজির খোসা পচা, সেগুলোকে আমি শুকিয়ে রেখেছি, সেগুলো সার হিসেবে ব্যবহার করব। এইগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবো। তাই এইগুলো 3তলা ছাদে দিয়েছিলাম, সেগুলো এখন নিয়ে চলে এলাম, নিয়ে এই মাটির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই যে গুঁড়ো পাউডারের মতো দেখলে, এগুলো হলো সর্ষের খোল আর নিম খোল, আমি এক মুঠো করে মিশিয়ে দিলাম ভালো করে। এতে খুব একটা খাবারের দরকার হয় না। বসাবার সময় আমরা যদি এরকমভাবে খাবার মিশিয়ে দিই, সারা বছরে 1বার কি 2বার অল্প খাবার দিলেই হয়ে যায়। যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, এতে বেশি পরিচর্যা লাগবে না বা বেশি খাবারও লাগবে না। এগুলো ভালো করে আর একটু গুঁড়িয়ে নিলে ভালোই হতো। তো আমি সেভাবে খুব একটা ভালো পারছিলাম না, বা পারি না বলতে পারো। যতটা পেরেছি ততটা সেইভাবেই করেছি। 3টে টবে এইভাবে মাটিগুলো দিয়ে ভর্তি করে নিলাম। খুব সহজভাবেই আমি গাছ 3টে লাগিয়েছিলাম, এমন কিছু প্রফেশনাল আমি নয়। তো তোমরাও এইভাবেই যদি করতে পারো, তাহলে তোমাদের গাছেও প্রচুর ফুল এইভাবে আসবে। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের উপকার হবে। এবারে আমি 3টে ভাগে যে ভাগ করে রেখেছিলাম গাছগুলো, সেগুলো 3টে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। লাগাবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি মাটির তলায় না চলে যায়, শুধুমাত্র শেকড়গুলোই যেন মাটির তলায় থাকে। আর উপরে যে গাছের যে সবুজ অংশটা আছে, সেটা যেন মাটির ওপরেই থাকে। ওটা মাটির তলায় দিয়ে দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো 3টে টবে এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে জল দিয়ে দিলাম টব ভর্তি করে, আর গাছগুলোকেও ভালো করে শাওয়ার করে দিলাম। এই যে দেখো পিস লিলিতে কি সুন্দর ফুল হয়েছে। আর মাটিটা দেখো এরকম ঝুরঝুরে থাকবে। পিস লিলি মূলত ইনডোর প্ল্যান্ট। শীতকালে আমি এটাকে বাইরে রেখেছিলাম এইগুলোকে। তো শীতের শেষে যখনই রোদ্রের তাপ বাড়তে আরম্ভ করলো, তখনই আমি এগুলোকে ইনডোরে নিয়ে এসেছি। দেখো এখানে আমি ব্যালকনিতে রেখেছি এগুলো।
তাতেও পাতাগুলো কীরকমভাবে পুড়ে গেছে, মানে একটু রোদ্দুরে তাপ সহ্য করতে পারে না। আর এখন তো ইনডোরেও প্রচণ্ড গরম, তার জন্য পাতাগুলো এরকম পুড়ে গেছে। প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই দুদিন আগে আমি শুকনো একটু অল্প গোবর সার দিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। একটা পিস লিলি প্ল্যান্ট কিনলেই তার থেকে প্রচুর চারা বেরোয়। দেখো আমার সব টবগুলো প্রায় ভর্তি হয়ে গেছে, এইগুলো থেকেও আমি প্রচুর চারা বের করতে পারবো। তো এই যে মাটিটা দেখাচ্ছি তোমাদের, একদম ওপরটা এরকম ঝুরঝুরে থাকবে। এই যে উইন্ডোটা দেখছো, এখান দিয়ে রোদ্দুর আসছে, এটা হলো একদম সকালের রোদ্দুর। 7:30 থেকে 8:30 পর্যন্ত রোদ্দুরটাই পায় সারাদিনে, মানে এটা হলো পূর্ব দিকে আছে, সেই জন্য প্রথম রোদ্দুরটাই পায়। আর সেই রোদ্দুরটাই এই গাছের জন্য একদম উপযুক্ত। একদিন দুদিন ছাড়া ভালো করে গাছগুলোকে শাওয়ার করিয়ে দেব। এরকমভাবে দেখো জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছি, পাতার যে সমস্ত ধুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যায়, ফুলগুলোও পরিষ্কার হয়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। ফুলগুলো দেখলে দেখো মনটা শান্তিতে ভরে যায়। এর নামের মতোই সুন্দর, সাদা, শান্তির প্রতীক বলতে পারো, সেই জন্যই বোধহয় এর নাম পিস লিলি। এর সৌন্দর্য ছাড়াও এটা এয়ার পিউরিফাই করে, এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট বলতে পারো, তো বাতাসকে পরিশোধন করে। এই পিস লিলি ফুলগুলো মোটামুটি 1 সপ্তাহ সাদা থাকে, তারপরে এগুলো আস্তে আস্তে দেখো গ্রিন হয়ে যাচ্ছে, আর তারপরে শুকিয়ে যায়। মোটামুটি এগুলো 10-15 দিন মতো স্টে করে ফুলগুলো। আমি এখন যে পাতাগুলো পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে, সেগুলোকে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। যাদের হাতে বেশি সময় নেই গাছ পরিচর্যা করার মতো বা চাকরি করো, তারাও এই গাছ তোমরা লাগাতে পারো। একদম লো মেনটেনেন্স, শুধু একটু মাঝে মাঝে পরিচর্যা করলেই হয়ে যায়। তো মনটাকে তো প্রচণ্ডই শান্তি দেয়, গাছ দেখতেও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই গাছ। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই শেয়ার করো আমার সাথে কমেন্টের মাধ্যমে। মাঝে মাঝে এই গুঁড়াগুলো সরিয়ে এরকমভাবে দেখবে, যদি এরকম শুকনো পাতা শুকনো ডাল থাকে সেগুলো একটু গোড়া থেকে ছিঁড়ে পরিষ্কার করে দিতে হবে। গুঁড়াটা সবসময় পরিষ্কার যাতে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, নাহলে এইগুলো পচে গাছকে নষ্ট করে দিতে পারে। এইখানে দেখো এই যে ডালের ভেতর থেকে সাদা একটু দেখা যাচ্ছে, এটাই হলো আর একটা ফুল, মানে কুঁড়ি আসছে, সেটাই বোঝা যাচ্ছে। তোমাদের একটুখানি দেখালাম যে এইভাবে এইটা বড় হয়, বড় হয়ে এগুলো এইভাবে ফুল হয়ে ফোটে। লিলি হলো একটা সেট লাভিং প্ল্যান্ট। একে আমরা ইনডোরে রাখি ঠিক কথাই, কিন্তু একদম আলো না পেলে এই গাছে কিন্তু এত সুন্দর ফুল দেখা যাবে না। এটাকে ওই জন্য এমন জায়গায় রাখতে হবে যাতে ইনডাইরেক্ট সানলাইট আসে। আমি কিভাবে পিস লিলি গাছের যত্ন নিই আর কিভাবে এত ফুল পাই সেটাই তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্টটা পেলে আমার খুবই ভালো লাগবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।